ভোরের আলো ফুটেছে, কিন্তু পৃথিবী মানুষের মনে কোনো আলো নেই। চারিদিকে অন্যায়, জুলুম, প্রতারণা, অহংকার আর পাপ যেন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। মানুষ আল্লাহকে ভুলে দুনিয়ার মোহে ডুবে আছে। কেউ সম্পদের অহংকারে, কেউ ক্ষমতার গর্বে, কেউ নিজের ইচ্ছাকেই সত্য মনে করেছে। একদিন হঠাৎ পৃথিবীতে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো। আকাশের রং বদলে গেল, বাতাস ভারী হয়ে উঠল, মানুষ ভয়ে একে অপরকে প্রশ্ন করতে লাগলো, কি হচ্ছে? কেউ উত্তর দিতে পারল না। সময়ের সাথে সাথে মানুষ বুঝতে শুরু করলো, এটি কোনো সাধারণ ঘটনা নয়। পৃথিবীর শেষ সময় ঘনিয়ে এসেছে। মানুষ তখন সম্পদ, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু ফেলে নিরাপদ আশ্রয় খুঁজতে লাগলো। কিন্তু কোথাও নিরাপত্তা নেই। পাহাড় কাঁপছে, সমুদ্র উত্তাল, শহর ভেঙে পড়েছে। যারা সারা জীবন আল্লাহকে ভুলেছিল, তারা তখন কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে আল্লাহ, আমাদের আরেকটি সুযোগ দিন। কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই। এরপর আল্লাহর নির্দেশে সিংহায় ফুঁক দেওয়া হলো। এক ভয়াবহ শব্দে আকাশ ও পৃথিবী কেঁপে উঠল। পাহাড় তুলোর মতো উড়ে গেল, সমুদ্র আগুনে পরিণত হলো, সূর্য তার আলো হারিয়ে ফেলল, চাঁদ নিভে গেল, তারাগুলো ঝরে পড়তে লাগলো। যে মানুষ নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী মনে করত, সেও অসহায় হয়ে পড়ল। রাজা, বাদশাহ, ধনী, গরিব, নেতা, মন্ত্রী সবাই একই অবস্থা। এক মুহূর্তেই পৃথিবীর সব কিছু শেষ হয়ে গেল। এরপর শুরু হলো পুনরুত্থানের দিন। আবার সিংহায় ফুঁক দেওয়া হলো। কোটি কোটি মানুষ তাদের কবর থেকে উঠে দাঁড়ালো। সবাই আতঙ্কিত। কেউ জানে না তার পরিণতি কি হবে। সূর্য মাথার খুব কাছে, ঘামে মানুষ ডুবে যাচ্ছে। কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত নিজের ঘামে ডুবে আছে। নিজ নিজ আমল অনুযায়ী তারপর শুরু হলো হিসাব। প্রত্যেক মানুষের জীবনের প্রতিটি কাজ সামনে উপস্থিত করা হলো। ছোট বড় কোনো কাজই বাদ দেওয়া গেল না। যারা দুনিয়ায় মানুষের হক নষ্ট করেছে, মিথ্যা বলেছে, জুলুম করেছে, তারা আজ কোনো অজুহাত খুঁজে পেল না। আর যারা গোপনে আল্লাহকে ভয় করেছে, মানুষের উপকার করেছে, নামাজ আদায় করেছে, তওবা করেছে, তাদের মুখে শান্তির আলো ফুটে উঠল। এরপর মানুষকে ফুলসিরাত অতিক্রম করতে হবে। কারোর জন্য এটি হবে বিদ্যুতের গতির মতো সহজ। কেউ দৌড়ে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে, আবার কেউ জাহান্নামের আগুনে পড়ে যাবে। যারা আল্লাহর রহমত লাভ করবে, তারা জান্নাতের দিকে এগিয়ে যাবে। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ফেরেশতারা বলবেন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা ধৈর্য ধরেছিলে, আজ তোমাদের জন্য চিরস্থায়ী সুখ। অন্যদিকে জাহান্নামের আগুন জ্বলে উঠবে। যারা অহংকারে সত্যকে অস্বীকার করেছে এবং পাপ থেকে ফিরে আসেনি, তারা নিজেদের কর্মফল দেখতে পাবে। এই কাহিনীর শিক্ষা হলো, দুনিয়ার জীবন খুবই অল্প। সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য সব একদিন শেষ হয়ে যাবে। কিন্তু মানুষের ঈমান, সৎকর্ম, তওবা এবং আল্লাহর আনুগত্যই হবে তার প্রকৃত সম্পদ। আজ আমরা বেঁচে আছি, আজই পরিবর্তনের সুযোগ আছে। আজই নামাজ, তওবা, মানুষের হক আদায় এবং ভালো কাজ শুরু করার সময়। কারণ কেউ জানে না তার জীবনের শেষ দিন কখন আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন। এবং এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য।